দর্শক, জিম্বাবুয়ের মাটিতে ট্রফি জয়ের শেষ লড়াই। একদিকে সিরিজ জয়ের তীব্র তাগিদ, অন্যদিকে চোটের কারণে মোস্তাফিজ, শরীফুল, নাহিদ রানাদের হারিয়ে দল এখন দিশেহারা। এ অবস্থায় স্কোয়াডে যে কয়েকজন পেসার বাকি আছেন তাদের নিয়ে আজ রবিবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আর আজকের একাদশে পরিবর্তনের কথা আসলে সবার আগে আসবে আব্দুল গফফার সাকলাইনের নাম। কারণ গত ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন নাহিদ রানা না থাকায় পেস আক্রমণে তাসকিন আহমেদ এখন একমাত্র ভরসা। তার সঙ্গী হিসেবে দলে আসতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন, অথবা থাকতে পারেন আব্দুল গফফার সাকলাইন, যারা দুজনেই মূলত মিডিয়াম বা স্লো মিডিয়াম পেসার। দলে দ্বিতীয় বড় পরিবর্তন আসতে পারে মিডল অর্ডারে। অফ ফর্মে থাকা নুরুল হাসান সোহানের জায়গায় দলের সুযোগ পেতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। নুরুল হাসান সোহান গত 3 ম্যাচে মাত্র 6 এবং 4 রান করে আউট হয়েছেন। আন্তর্জাতিক টি-20তে কঠিন সময় দ্রুত রান তুলতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। মোসাদ্দেক দলে এলে ব্যাটিং এর শক্তি যেমন বাড়বে, তেমনি অধিনায়ক তৌহিদ হৃদয়ের হাতে বাড়তি একজন বোলারও থাকবে। আর নুরুল হাসান সোহান বাদ পড়লে উইকেটের পেছনে ক্লাব সাথে দাঁড়াবেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দলের বাকি পজিশনগুলো অবশ্যই বেশ গোছানো। গত ম্যাচে দারুণ বল করা স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদী তো থাকছেনই। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়। এবং মিডল অর্ডারে ইয়াসির রাব্বি দারুণ ছন্দে আছেন। মুসাদ্দেক খেললে ব্যাটিং অর্ডার হতে পারে ঠিক এমন: 7 নাম্বার থেকে একে একে সাকলাইন, শেখ মেহেদী, সাইফুদ্দিন ও রিশাদ তাসকিন। দর্শক, টেস্টের পর ওয়ানডেতে সিরিজ হেরে বাংলাদেশ এখন এমনিতেই ব্যাকফুটে। তার উপর যোগ হয়েছে চোটের সমস্যা। জিম্বাবুয়ের মাটিতে টি-20 সিরিজটি জিততে না পারলে খালি হাতে ফিরতে হবে বাংলাদেশকে। গত ম্যাচে প্রতিপক্ষের ফিল্ডাররা 60টি ক্যাচ মিস করায় ভাগ্য সহায় ছিল টাইগারদের। কিন্তু প্রতিদিন তো আর এমন হবে না। আজকের ম্যাচে জিততে হলে মাঠের লড়াই জান প্রাণ দিয়ে খেলতে হবে টাইগারদের।